প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম এবং যারা ভিডিওটি দেখছেন সকলকে আমি আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আশা করছি আমাদের এই ভিডিওটি আমরা সম্পূর্ণটা দেখব। আমরা পূর্বের ক্লাসে মৌলিক গুণনীয়কের পদ্ধতিতে গসাগু নির্ণয় করা শিখেছি। আমরা আজকে তারই আলোকে লসাগু নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। মৌলিক গুণনীয়ক বললেই আমাদের কোশ্চিনে যে সকল সংখ্যাগুলো দেওয়া থাকবে সকল সংখ্যার প্রথমে গুণনীয়ক করে নিতে হবে। সেই গুণনীয়কগুলোর মধ্য থেকে গসাগুর ক্ষেত্রে সাধারণ গুণনীয়কগুলো আমরা বেছে নিই, অর্থাৎ যেটা কমন সেগুলোকে আমরা নিয়ে গুণফল করি, গসাগু হয়। এবার লসাগুর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? লসাগু করার ক্ষেত্রে গুণনীয়কগুলোর মধ্যে যে সংখ্যাটি সর্বাধিক বার হবে সেই সকল সংখ্যাগুলো নিব, সেই সংখ্যাগুলোর গুণফল করে আমরা লসাগু নির্ণয় করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে আসি। আমরা ৩ নম্বর প্রশ্নের ক, এখানে ৩টি সংখ্যা দেওয়া আছে। ২ এর বেশি সংখ্যা হলেই আমরা সেখানে লসাগু অথবা গসাগু করতে পারবো। ৩টি, ৪টি, 5টি, 6টি যতটি থাকুক না কেন। তাহলে আমরা প্রথমে প্রথম সংখ্যাটির গুণনীয়ক করে দেব। তাহলে এখানে প্রথম সংখ্যাটি কি? এখানে প্রথম সংখ্যা হচ্ছে 15। 15 গুণনীয়ক করব। আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করব, 3 এ 5 15। আর কোনো গুণনীয়ক যাচ্ছে না। একইভাবে পরবর্তী সংখ্যা হচ্ছে 25। এটাকে 2 দিয়ে ভাগ করা সম্ভব না, তাহলে আমরা কি করব? আবার 3 দিয়ে দেখব। 3 দিয়ে ভাগ করা সম্ভব না, 5 দিয়ে করব। 5 5 25। এবং পরবর্তী সংখ্যা হচ্ছে 30। একে 2 দিয়ে ভাগ করা সম্ভব। আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, কত পেলাম? 15। এবার কি করব? এবার 3 দিয়ে ভাগ করব। 3 এ 5 15। এইভাবে আমাদের সংখ্যাগুলোকে গুণনীয়ক করা হয়ে গেল। এখন আমরা লিখব, তাহলে এখানে 15 সমান সমান 3 গুণন 5, 25 সমান সমান আমরা পেলাম 5 গুণন 5 এবং 30 সমান সমান পেলাম আমরা 2 গুণন 3 গুণন 5। আমরা ইচ্ছা করলে এই অংশটুকুকে এভাবে করতে পারি। সেটা এভাবে প্রথমে লিখলাম 15 সমান সমান 3 গুণন 5, অতএব 15 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 3 আর 5। একইভাবে আমরা 25 সমান সমান 5 গুণন 5, অতএব 25 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 5 5 এবং 30 সমান সমান 2 গুণন 3 গুণন 5। তাহলে অতএব 30 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 2 3 5। আমরা এইভাবে একটু বর্ধিত করে এটা আমরা করতে পারি। আবার যদি মনে করি যে না, আমি বর্ধিত করব না, আমি ছোট করব, তাহলে আবার আমি ইচ্ছা করলে এটা বাদ দিতে পারি।
অথবা আমরা আরো যদি সংক্ষেপে করতে চাই তবে আমরা এই অংশটুকু করতে পারি। আমরা যেভাবেই করি না কেন আমরা এখানে দেখতে হবে যে এখানে 3 কতবার আছে সর্বোচ্চ, 2 কতবার আছে সর্বোচ্চ, 5 কতবার আছে সর্বোচ্চ, যে সংখ্যাগুলো আছে সেগুলো সর্বোচ্চ কতবার করে রয়েছে। তাহলে এখানে 2 নাই, এখানে 2 নাই, এখানে 2 সর্বোচ্চ একবার আছে, 3 এখানে একবার আছে, এখানে নাই, এখানে একবার আছে, সর্বোচ্চ কয়বার আছে? একবার আছে। 5 এখানে আছে একবার, এখানে আছে 2 বার, এখানে আছে কয়বার? একবার। সবচেয়ে বেশি বার কয়বার আছে? সবচেয়ে বেশি বার রয়েছে 2 বার, অর্থাৎ 5 হচ্ছে 2 বার। তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যাগুলোকে নিয়ে আমরা পরবর্তীতে সর্বোচ্চ সংখ্যাগুলো গুণফল করে আমরা লসাগু নির্ণয় করব। তাহলে অতএব সংখ্যা তিনটির গুণনীয় গুলোর মধ্যে সর্বোচ্চ বার রয়েছে 2 একবার, 3 একবার এবং 5 2 বার। অতএব সংখ্যা তিনটির লসাগু 2 গুণন 3 গুণন 5 গুণন 5। লক্ষ্য করি আমরা এখানে সর্বোচ্চ বার 2 ছিল কতবার? একবার, আমরা একবার 2 লিখলাম। 3 বার ছিল সর্বোচ্চ একবার, আমরা একবার লিখেছি, এবং 5 ছিল সর্বোচ্চ 2 বার, আমরা 2 বার লিখলাম। দিয়ে আমরা গুণফলটা করে নিব, তাহলে আমরা লসাগু পেয়ে যাব। গুণফলটা কত আসছে? করি গুণফলটা করি আমরা। 5 5 25, 3 25 75, 75 দুগুণে 150, 75 দুগুণে 150। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 150। একইভাবে আমরা খ নম্বর প্রশ্নে আসি। খ নম্বর প্রশ্নটাতে কি বলা হয়েছে খেয়াল করি। তো 4টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি হচ্ছে আমাদের 22। 22টিকে আমরা কি করব? গুণনীয়ক করব। 2 দিয়ে দিই, 11 দুগুণে 22। এরপরে আছে 88, 88কে 2 দিয়ে দিই, কত আসলো? 44। আবার 2 দিয়ে দিই, কত আসলো? 22। আবার 2 দিয়ে দিই, আসলো 11। এবার তৃতীয় সংখ্যাটি আছে 132। তাহলে 2 দিয়ে দিই, জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ যাবে। 6 দুগুণে 12, 6 দুগুণে 12। পরবর্তীতে আবার 2 দিয়ে দিই, কত আসছে? 33। এবার 2 দেওয়া যাবে না, এবার 3 দিয়ে দিব, 3 11 33। এবং চতুর্থ সংখ্যাটি আমাদের আছে 198। একে 2 দিয়ে দিব, 9 দুগুণে 18, 9 দুগুণে 18। এবার আমরা 3 দিয়ে দিব, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9। আবার 3 দিয়ে দিব, 3 11 33। এইভাবে আমরা সংখ্যাগুলোকে প্রথমে গুণনীয়ক করে নিলাম। এই গুণনীয়কগুলো আমরা এখন লিখব। তাহলে অতএব আমরা এখানে কি পাচ্ছি? 22 সমান সমান পেলাম 2 গুণন 11। অতএব 22 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 2 আর
11। এবার আসি 88, 2 গুণন 2 গুণন 2 গুণন 11। অতএব 88 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 2 2 2, 3 বার 2, বাকি আছে 11। একইভাবে 132 সমান সমান পেলাম 2 গুণন 2 গুণন 3 গুণন 11। তাহলে অতএব 132 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 2 2 3 11। এবং আমাদের লাস্ট যে সংখ্যাটি আসছে 198 সমান সমান 2 গুণন 3 গুণন 3 গুণন 11। তাহলে অতএব 198 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 2 3 3 11। আমি যদি এত বড় অঙ্ক করতে না চাই তাহলে আমি বারবার বলেছি আমরা ইচ্ছা করে কিছু কিছু লাইন কেটে দিতে পারি, হয় এটা কাটতে পারি অথবা এটা কাটতে পারি, যে কোনো একটা। আমরা ইচ্ছা করলে এটাও কাটতে পারি ওটাও কাটতে পারি। যদি অঙ্কটা খুব বেশি বড় হয়ে যায় তাহলে আমরা যদি এই লাইনটা কেটে দিই তাও কিন্তু অঙ্ক করা সম্ভব, কোনো সমস্যা নেই। অথবা আমরা উপরের লাইনগুলো কেটে দিয়ে পরের লাইনটা আমরা রাখবো। তাহলে অতএব এখন দেখব এখানে সংখ্যা কয়টি আছে? 4টি। সংখ্যা 4টি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই গুণনীয়কগুলোর মধ্যে খেয়াল করি এখানে আছে 2 কয়বার? 3 বার। এখানে আছে 2 কয়বার? 2 বার। এখানে আছে 2 কয়বার? 1 বার। সবচেয়ে বেশি বার 2 কতবার কোথায় রয়েছে? তোমাদের বোঝার সুবিধার্থে আমি লাইনটি একটু মুছে দিলাম, তাহলে আমাদের একটু বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, এবার খেয়াল করে দেখো, তাহলে এখানে রয়েছে 2 1 বার, এখানে 3 বার, এখানে 2 বার, এখানে 1 বার। সবচেয়ে বেশি বার কোথায় রয়েছে? সবচেয়ে বেশি বার রয়েছে 3 বার। তাহলে এগুলোর মধ্যে সর্বোচ্চ 2 রয়েছে 3 বার। 2 এর পরে কি রয়েছে? 3। এখানে 11, এখানে 11, এখানে 3 আছে। 3 এখানে আছে 1 বার, 3 এখানে আছে কয়বার? 2 বার। আর সর্বোচ্চ কয়বার হলো? সর্বোচ্চ 2 বার এবং 3 বার। 3 রয়েছে 2 বার এবং 11 রয়েছে। 11 কয়বার রয়েছে সবচেয়ে বেশি? দেখো, 1 বার, এখানেও 1 বার, এখানেও 1 বার, এখানে 1 বার। সবচেয়ে বেশি 1 বার এসে আছে, রয়েছে 1 বার। তাহলে এই যে আমরা যত বারগুলো রয়েছে এগুলো আমরা এখন কি করে দেবো? গুণ করে দেবো। গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব? লসাগু। অতএব
নির্ণেয় লসাগু। তাহলে আমরা কি দেখলাম, 2 রয়েছে 3 বার, তাহলে 2 2 2, 3 রয়েছে 2 বার, 3 রয়েছে 2 বার এবং 11 রয়েছে 1 বার। তাহলে এখন এগুলো গুণ করে দিই, যদি গুণ করে দিলে আমরা কত পাচ্ছি খেয়াল করে দেখি। গুণ করে দিলে আমরা কত পাচ্ছি, এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, এভাবে আমরা গুণ করব। এইভাবে আমরা যদি গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 792 বার, 792। এটাই আমাদের হয়ে গেল উত্তর। শিক্ষার্থীরা আমরা কি এবার 3 নম্বর অঙ্কটা পারবো? আমরা 3-এর গয়ে চলে আসি। 3-এর গয়ে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রথম সংখ্যাটি হচ্ছে 24, একে ভাঙি আমরা 12 দুগুণে 24, আবার 2 দিয়ে ভাঙবো 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাঙবো 3 দ্বিগুণে 6। এবার চলে আসি 36কে। 36কে আমরা প্রথমে 2 দিয়ে ভাঙবো 18 দুগুণে 36, আবার 2 দিয়ে 9 দুগুণে 18, এবার 3 দিয়ে দেব 3 তিরিখে 9। এবার চলে আসি 54, 2 দিয়ে দাও 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 3 9 27, 3 তিরিখে 8। এবার চলে আসি 72, তাহলে 2 দিয়ে দিব আমরা, কত পাচ্ছি আমরা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দাও 18 দুগুণে 36, 2 দিয়ে দাও 9 দুগুণে 18, 3 তিরিখে 8। এবং লাস্ট আমাদের যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে 96, 2 দিয়ে দাও 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে দাও 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে দাও 12 দুগুণে 24, 2 দিয়ে দাও 6 দুগুণে 12, 2 দিয়ে দাও 3 দুগুণে 6। এইভাবে আমরা সংখ্যাগুলোকে গুণনীয় করে নিলাম। তাহলে আমরা এখন বিস্তারিত লিখবো না, আমরা সংখ্যাটা আমরা একটু লিখবো, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। 24 সমান সমান পেলাম 2 গুণন 2 গুণন 2 গুণন 3। 36 সমান সমান এখানে পেলাম 2 গুণন 2 গুণন 3 গুণন 3। এবার 54 পেলাম 2 গুণন 3 গুণন 3 গুণন 3। 72 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3। এবং 96 সমান সমান পেলাম 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3। এইভাবে আমরা গুণনীয়কগুলোকে আমি এবার বিস্তারিত লিখলাম না। এবার সর্বোচ্চ বার আমরা কে কতবার রয়েছে আমরা সেটা দেখব। এখানে 2 রয়েছে কতবার, 3 বার। এখানে রয়েছে 2 বার, এখানে 1 বার, এখানে 3 বার, এখানে 5 বার। তাহলে সবচেয়ে বেশি বার কোথায়, 5 বার। তাহলে অতএব গুণনীয়ক গুলোর মধ্যে 2 রয়েছে সর্বোচ্চ 5 বার। এবার চলে আসো 3। 3 কোথায় রয়েছে, এখানে একটা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা। তাহলে সবচেয়ে বেশি বার কোথায় আছে, 3 বার রয়েছে। তাহলে এবং 3 রয়েছে সর্বোচ্চ
3 বার। অতএব নির্ণেয় লসাগু। 5 বার লিখবো 2, 3 কয়বার লিখবো? 3 লিখবো 3 বার। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি আমাদের এই কয়টা গুণফল কত আসছে। এই কয়টার গুণফল আমরা পেয়ে গেলাম 800, গুণ করে দেখবো আমরা সবাই 864। আমাদের উত্তর চলে আসলো 864। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি তোমাদের এবার হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তাহলে হোমওয়ার্কটা তোমরা সবাই লিখে নাও। HW এখানে আমরা দেব 3। 64, 96, 114, 40, 75, 225, 270। এই দুইটি হোমওয়ার্ক তোমরা বাসায় করবে, ঠিক আছে?